আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালামের সন্তান তখনও কেউ পায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি গর্তের ভিতরে তার আম্মা জানের সঙ্গে রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের নামটা একটা সময় জেনে যেতে পারে। মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও আমার আল্লাহ, একটা রাস্তা আপনি বলে দিন, যে রাস্তা অবলম্বন করলে আমি আমার বেটাটাকে বাঁচাতে পারবো। কারণ দুনিয়া জমিনে প্রতিটা মা তার সন্তানকে অত্যন্ত মহব্বত করে আর ভালোবাসে। আমার আল্লাহ পাক নির্দেশ দিয়ে বললেন, ও মুসার মা, চিন্তা করো না, তুমি তোমার বেটাটাকে একটা কাঠের বাক্সের মধ্যে দিয়ে আল নীল নদের দরিয়াতে ভাসিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যখন নির্দেশ আসলো, নবী মুসা আলাইহিস সালামের আম্মা দেরি না করে একটা কাঠের বাক্স বানালেন। ও আমার ভাইজানেরা, এই কাঠের বাক্সটা কেমন ভাবে বানাতে হবে ওটা আল্লাহ পাক টানার ভিতরে ইলিম আর বুদ্ধিগুলি দিয়ে দিলেন। এমন একটা কাঠের বাক্স যে জায়গায় কোনো ছিদ্র ছিল না, ওই জায়গায় মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সের ভিতরে শুইয়ে দিয়ে নীল নদের উত্তাল ঢেউয়ের মধ্যে মুসা আলাইহিস সালামকে যখন আম্মা জান ভাসিয়ে দিল, এ সময় মুসা আলাইহিস সালামের ওই বাক্সটা নীল নদের দরিয়াতে ডুবে যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ। দরিয়াতে বড় বড় মাছ আসে না নাই, একবার যদি লেজ মারে তাহলে বাক্সটা উল্টে যেতে পারে। বিরাট বড় বড় ঢেউ রয়েছে, একবার যদি ঢেউ লাগে তো বাক্স উল্টে যেতে পারে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক যাকে বাঁচান, দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে তাকে মারতে পারে না। আল্লাহ পাক যিনি আগামী দিনে নবী হবে, ফেরাউনের রাজত্ব যিনি কেড়ে নেবেন, আল্লাহ পাকের একত্ববাদের বাণী যিনি প্রচার করবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ওই কাঠের বাক্সটা ভাসতে ভাসতে আর নদীর মাঝখানের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালামের আম্মা, তার একটা মেয়ে ছিল, মানে মুসা নবীর বোনকে বলল, ও আমার মেয়ে, তুমি দেরি না করে ওই কাঠের বাক্সটার সঙ্গে তুমি চলো, আর বাক্সটাকে ফলো রাখো। তোমার ছোট ভাই ভেসে ভেসে কোন দিকে চলে যায়। ও আমার ভাইজানেরা, নীল নদী দরিয়ায় মুসা আলাইহিস সালামের কাঠের বাক্সটা ভাসতে ভাসতে একেবারে ফেরাউনের বাড়ির ঘাটের কাছে চলে গেল। ও নবীর উম্মতেরা, এদিকে মুসা আলাইহিস সালামের বোন ভয় পায়। ওই ফেরাউন তো হুকুম জারি করে দিল, আমার এলাকায় কোনো ছেলে হলে তাকে মেরে দাও, মেয়ে হলে তাকে বাঁচিয়ে রাখো। আমার ভাই যখন ফেরাউনের ঘাটে চলে গেল, ফেরাউনের ঘাটে ওখান থেকে আমার ভাইকে তুলে নিয়ে তারা যখন দেখতে পাবে এটা পুত্র সন্তান, আমার ভাইকে তারা বাঁচিয়ে রাখবে না। মুসা আলাইহিস সালামের বোন কাঁদতে লেগেছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বি আল্লাহ, আপনি আমার ভাইকে হেফাজত করুন। আমার ভাইজানেরা, নীল নদীর দরিয়ায় ভাসতে ভাসতে কাঠের বাক্সটা যখন ওই ফেরাউনের রাজ দরবারের ঘাটের কাছে চলে গেল, ফেরাউনের যিনি স্ত্রী ছিলেন উনি আল্লাহ পাকের একজন নেক বান্দি, উনি হলেন আম্মা জান আসিয়া আলাইহাস সালাম। ওনার কোনো সন্তানাদি ছিল না, কারণ ফেরাউন ছিল নপুংসক। আমার ভাইজানেরা, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে সে সম্পূর্ণ অকৃতকার্য ছিল। এজন্য আসিয়ার কোন সন্তানাদি না থাকার জন্য ওই কাঠের বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটের কাছে যখন চলে গেল, আম্মা জান আসিয়ার নজরে পড়ে গেল। আম্মা জান আসিয়া দেখলো আমার ঘাটের কাছে একটা বাক্স এসেছে, এই বাক্সটার মধ্যে কি আছে? বাক্সটা তুলে নিয়ে ভালো করে সে দেখতে পেল এই বাক্সের মধ্যে তো একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। জোরে বলুন। ভাই, পুত্র সন্তান পেয়ে গেছে, আর আসিয়া চিন্তা করছে আমার কোনো সন্তানাদি নাই, তো মনে আনন্দ হবে কি হবে না?
আমার বাড়িটা বেশি দূরে নয়, আমার বাড়ি এখান থেকে বিড়া জয়পুরে আমাদের গ্রামেও ঘটনা একটা ঘটেছে বেশ কয়েকদিন আগে। রাস্তার ধারে একজনের ঘর, ভাই ভোরবেলার দিকে একটা মাসুম সদ্যজাত বাচ্চাকে একজনের বাড়ির সামনে দিয়ে চলে গেছে। কি বুঝলেন? তো যার বাড়ির সামনে দিয়ে চলে গেছে সে তখন বাচ্চাটা পাওয়ার পরে চিন্তা করছে, যাক এই বাচ্চাটা যেহেতু পুত্র সন্তান, তাকে নিয়ে আমি লালন পালন করব, আর এই ছেলেটা বড় হয়ে আমার পরিবারেরই একটা সময় দায়িত্ব সামলাবে। মনে তার অনেক আশা, কিন্তু এই বাচ্চাটা নিতে গেলে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। ওই এলাকার, আমার এলাকার যারা আপনার নেতা কাটা ছিল, তারা বলল দেখো এই বাচ্চাটার এমনি এমনি মানুষ করলে তো আর বার্থ সার্টিফিকেট পাবে না, আর এখন স্কুলে ভর্তি করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড বানাতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট ছাড়া কোন জায়গায় তার কোনো ভ্যালু মূল্য থাকবে না। তো কি করা যাবে? বললে এই বাচ্চাটাকে থানায় নিয়ে চলো, পুলিশ প্রশাসনকে জানিয়ে তারপরে ভালোভাবে পেপারস পত্র রেডি করে তারপর তোমায় দেওয়া হবে। আমার ভাইজানেরা, পরে সংবাদ নিয়ে জানা গেল যে আসলে এই বাচ্চাটা ওই আপনার লোকাল থানা, সেখান থেকে কিছু নেতা কাটা, সেখান থেকে এমন ভাইরাল হয়ে গেল যে সেই বাচ্চাটা যে পেয়েছিল তার কপালে আর জোটেনি, বরঞ্চ লক্ষ লক্ষ টাকায় সেই বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর যারা মাঝখানে ছিল টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। কি বুঝলেন? তো এই যে এখন সমাজের পরিস্থিতি, সিচুয়েশন, তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম তিনি একটা পুত্র সন্তান, আর আসিয়া পেয়ে গেল পানির ভিতরে একটা বাক্সের মধ্যে একটা লাওয়ারিস একটা বাচ্চা। আসিয়া চিন্তা করলেন, আম্মা জান আসিয়া চিন্তা করলেন এই বাচ্চাটা লালন পালন করব, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তাই এই বাচ্চাটাই আমাকে মা বলে ডাকবে আর আমার বংশের বাতি জ্বালাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আম্মা জান আসিয়া এই সন্তানটাকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে নিয়ে গেল। ফেরাউন হলো মিশরের তৎকালীন সময়ের বাদশা। ফেরাউনের কাছে আম্মা জান আসিয়া গিয়ে বললেন, ও আমার স্বামী, আমি একটি সুন্দর ফুটফুটে বাচ্চা পেলাম, এই বাচ্চাটাকে আমি লালন পালন করার জন্য মন স্থির করেছি। ফেরাউন বলল, না না না, এ বাচ্চাটা তো পুত্র সন্তান, তাই পুত্র সন্তানকে নিয়ে লালন পালন করা যাবে না। জ্যোতিষীরা ওসিয়ত করে দিয়েছে, আমার স্বপ্ন যেটা আমি দেখেছি এটির ব্যাখ্যা হলো, আমার এলাকার একটি পুত্র সন্তান আমার সম্মুখে এসে বড় হয়ে আমার গদিটাকে ছিনিয়ে নেবে, এ বাচ্চাটাকে হত্যা করতে হবে। না না না, বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর নেক বান্দা আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আপনি তার পিতা হিসাবে এখানে পরিচয় দেবেন, আমি পরিচয় দেব মা হয়ে, মা হিসাবে, আর আমাদের যোগ্য সন্তান হিসাবে সে যখন বড় হবে আমাদের বিরুদ্ধে আচরণ করবে না। আপনি এমনটা মনে করবেন না, আপনি এমনটা ভাববেন না। ও নবীর উম্মতেরা, বারবার আম্মা জান আসিয়া ফেরাউনকে বোঝাতে লাগলো। একটা সময় ফেরাউন আম্মা আসিয়ার কথা শুনে বুঝে গেল, ও নবীর উম্মতেরা, আম্মা জান আসিয়া লালন পালন করবে বাচ্চাটাকে নিয়ে, কিন্তু সমস্যা হলো বাচ্চাটা কান্নাকাটি করে, আর বাচ্চাটাকে যখনই কোলে নেওয়া হয় কারোর দুধ পান করে না, বরঞ্চ বাচ্চাটা বিরাট কান্নাকাটি করে, এই বাচ্চাটার কান্না থামে না। ও নবীর উম্মতেরা, এই সময় আম্মা জান আসিয়া চারিদিকে সংবাদ দিয়ে বললেন, কে আছো এমন কোন মহিলা যার স্তনে দুধ আছে, এই বাচ্চাটাকে দুধ পান করাবে, এই বাচ্চাটাকে লালন পালন করবে, আর এই বাচ্চাটার কান্না থামিয়ে দেবে, এমন নারীকে আমি পুরস্কৃত করব। খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের যিনি আপন বোন, নিজের পরিচয় গোপন রেখে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে আর নিজের মায়ের কাছে ছুটে চলে গেল। ওখানে গিয়ে দেখতে পেল আম্মা জান তিনি
তিনি কান্নাকাটি করে মুসা আলাইহিস সালামের বোন বললেন, ও আমার আম্মা, আপনি কাঁদবেন না, যে আপনার সন্তানকে আমার ভাইকে নীল নদের দুনিয়ায় কাঠের বাক্সের মধ্যে দিয়ে ফেলে দিয়েছিলেন, আমাদের সেই ভাইটাকে আম্মা জান আসিয়া উনি মহব্বতের সঙ্গে তুলে নিয়েছেন, উনি নিরাপত্তা দিয়ে লালন পালন করবেন বলে ওয়াদা করলেন। তবে আপনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, আমার সেই ভাই অন্য কোন মহিলার কোলে গিয়ে স্থির হয়ে থাকে না, অন্য কোন মহিলা দুধ পান করে না, তাই আপনি চলুন আর আপনি গিয়ে বলবেন এই বাচ্চাটার আমি লালন পালন করব, দুধ পান করব, তবে খবরদার যেন আপনার পরিচয় আপনি বলবেন না, আর এমন কথা বলবেন না যেন এই বাচ্চাটি আমারই বাচ্চা। এটা বলা যাবে না, ওই লাওয়ারিস বাচ্চা হিসাবে সে কিন্তু লালিত পালিত হবে। ভাই মুসা আলাইহিস সালামের বোন নিজের মাকে ডেকে নিয়ে গেল। ভাই আল্লাহ পাকের কুদরত দেখুন তো, মুসা আলাইহিস সালামের আপনার মা তিনি চলে গেলেন রাজ দরবারে, আর এদিকে মুসা আলাইহিস সালামকে যেই কোলে নেয় কারুর কোলে গিয়ে থামেন, আর বাচ্চা যখন কান্নাকাটি করে বাড়ির সবাই বিরক্ত হয় কি হয়? আরে দেখো না বাচ্চাটার কি হলো, কান্না থামাতে পারছো না? একটা বাচ্চা কাঁদলে পুরো বাড়ির ঘুম আউট হয়ে যায়, আর সেই জায়গায় এই বাচ্চাটার কান্না কেউ থামাতে পারছে না। যে মায়ের কোলে যায় সেখানে কান্নাকাটি করে, কারোর স্থানে মুখ লাগায় না। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের প্রিয় বান্দি মুসা আলাইহিস সালামের আম্মা উনি যখন চলে গেলেন, আর আসিয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আমি এসেছি বাচ্চাটাকে দুধ পান করাবো, এই বাচ্চাটার কান্না থামিয়ে দেবে, একটুখানি আমার কোলে দেয়া হোক। আসিয়া তখন বলল, হে মহিলারা, তোমাদের কারোর দ্বারা যেহেতু সম্ভব হয় না, এই মহিলাটার কোলে দিয়ে দাও, এই মহিলাটার কোলে দিয়ে দেখা যাক বাচ্চাটা থামে কিনা। ও নবীর উম্মতেরা, যখন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নিজের আম্মা জানের কোলে চলে গেলেন, উনি বুঝতে পারলেন দুনিয়ার অন্য কোন মানুষের কোলে নয়, আমি আমার জনদক্ষিণী মায়ের কোলে চলে এসেছি। মুসা আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল, আর নিজের মায়ের স্তনে দুধ মুসা আলাইহিস সালাম তিনি খাওয়া শুরু করলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? নিজের মায়ের কোলে বাচ্চা পৌঁছে গেল, আর মাও নিজের বাচ্চা পেয়ে গেল, অথচ কেউ জানেন একমাত্র আল্লাহ ছাড়া, আর মুসা নবীর বোন ছাড়া, আর মুসা নবীর মা ছাড়া। সুবহানাল্লাহ। এরপরে আসিয়া তো অবাক, এতগুলো মহিলার কোলে গিয়ে বাচ্চাটা কান্না থামালো না, আর এই মহিলাটার কোলে গিয়ে বাচ্চাটা কান্না থেমে গেল। বাহ, এই মহিলার কোলটা খুব ঠান্ডা কোল। এরপরে বলল, আরে শোনো, এই মহিলাকে মানে মুসা আলাইহিস সালামের মাকে আসিয়া বললেন, তোমায় কিন্তু আর বাড়ি যাওয়া যাবে না। আর মুসা নবীর মাও চিন্তা করছিল, নিজের বাচ্চা নিজের কোলে পেয়ে গেলাম, নীল নদের দরিয়ায় ফেলে দেওয়ার পরেও এখন আর বাচ্চাটাকে ছেড়ে যাব না। আর এদিকে নিজে বলার আগে আসিয়া বলল, তোমার আর বাড়ি যাওয়া যাবে না, আমার ঘরেই থাকতে হবে, আলাদা রুম তোমায় দেয়া হবে, আর এই বাচ্চাটাকে দুধ পান করাবে, লালন পালন করাবে, আবার তোমার টাকা পয়সা মাইনেও দেয়া হবে, ভালো মন্দ রাজ দরবারের খাবারও দেয়া হবে। জোরে বলুন। মুসা আলাইহিস সালামের মা খুশি হয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলছে, আল্লাহ আপনি কত সুন্দর ক্ষমতাবান, আল্লাহ আপনার যে ষড়যন্ত্র, কত উত্তম কৌশল আপনার, নিজের বাচ্চাকে নিজেই আমি দুধ পান করাবো, আবার ভালো মন্দ খাবারও পাবো, মাইনেও পাবো, আবার রাজ দরবারের ঘরও পেয়ে গেলাম। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম এই জায়গায় লালিত পালিত হন নিজের মায়ের কাছে, আর আসিয়া মাঝে মাঝে মুসা আলাইহিস সালামকে কোলে নেন, মোহাব্বত করেন, চুমা দেন। একদিন আসিয়া দেখলো এ বাচ্চাটা হিষ্টপুষ্ট হলো, একটু বড় হয়ে গেল, কারণ বাচ্চারা নিজের মায়ের দুধ যে কদিন খায় তাদের চেহারাটা শক্তিশালী হয়, দেখতে তাদের মোটা তাজা লাগে, কারণ মায়ের দুধের ভিতরে আমার আল্লাহ পাক বিরাট পাওয়ার আর ভিটামিন দিয়ে রেখে দিয়েছেন। দুনিয়ায় দোকানে যত কেনা দুধ পাওয়া যায়, যত টাকাই দাম হোক না কেন, মায়ের দুধের মতো অত ভিটামিন কোন দুধে পাওয়া যায় না। ও নবীর উম্মতেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি কোনো মা তার সন্তানকে দুধ পান করায়, প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে
আমার আল্লাহ পাক তাদের নামায় আমলে সওয়াবটা দান করে দেবে। তবে শরীয়তের একটা মসলা আছে, একজন মা তার বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে? একটা মা তার বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2 বছর। আর আমরা যেহেতু মাযহাবে হানাফি, আমাদের ইমাম হলেন ইমামে আযম নোমান বিন সাবিত, উনি বলেছেন যে একজন মা তার বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে পারে, এর বেশি নয়। আল্লাহ পাক সালাসুনা শাহরান কোরআনুল মাজিদে আয়াত দিয়েছেন স্পষ্ট ভাবে। আর সালাসুনা শাহরান মানে হলো 30 মাস, আর 30 মাস সমান সমান 2.5 বছর। আবার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামের বয়সটা যখন আপনার 1 থেকে 1.5 বছর বা তার বেশি হয়ে গেল, এই সময় আসিয়া আর ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলল, এ আমার স্বামী, দেখুন না বাচ্চাটা কত সুন্দর হলো, এই বাচ্চাটা কত সুন্দর হৃষ্টপুষ্ট হলো, আর আপনি একটুখানি কোলে নিন। আর ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিজের ছেলের মতো মনে করে মুহাব্বতের সঙ্গে কোলে নিয়েছে, আল্লাহ পাকের নবী আগামী দিনে যিনি নবী হবেন, আগামী দিনে আমার আল্লাহ পাক জানার উপরে তাওরাত কিতাব নাযিল করবেন, ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে এক চড় মেরে দিয়েছে। জোরে বলুন। ফেরাউনের দাড়ি ছিল, ফেরাউনের অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামসেস, তার এই দাড়ি ধরে যে এক চড় মেরেছে, আর ফেরাউন প্রচন্ড রেগে গিয়েছে। আসিয়াকে প্রচন্ড চিৎকার দিয়ে বলছে, আসিয়া, আরে তুমি কাকে দিলে আমার কোলে? বললে কেন? বললে একে কোলে নেওয়ার পরেই তো আমায় চড় মারলো। বললে আরে একটা বাচ্চা ছেলে, সে চড় মেরেছে, এটাকে নিয়ে এত চিন্তা টেনশনের কারণ কি? ফেরাউন বলছে, আসিয়া, চড় তুমি খাওনি, আমি খেয়েছি। আমি দেখছি এই চড় এই বাচ্চাটার ওজনের চড় নয়, এই চড়ের ওজন বড়দের মতো ওজন। আমার ভয় হচ্ছে এই বাচ্চাটাই আমার রাজত্ব গদি কেড়ে নিতে পারে। আসিয়া আম্মা আসিয়া বলেন, আরে আপনি কি বলেন, যা তা, এটা মাসুম বাচ্চা জানে না, খেলতে গিয়ে আপনার দাড়ি ধরে চড় মেরে দিয়েছে, আর আপনি এটা মাইন্ড করছেন না তো? ফেরাউন বলছে, চড় সে চড় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ফেরাউন একটা বাচ্চার চড় খেয়ে তার গদিটা টলমলে হয়ে গেছে, সে বুঝতে পেরেছে এই চড় সে চড় নয়, এই চড়টাকে একটু টেস্ট করা দরকার, এটা কি শিশু সুলভ চড় নাকি আমার গদি কেড়ে নেওয়া চড়। তো আসিয়া বলছেন, আপনি কিভাবে পরীক্ষা করবেন? বলল, আমি একদিকে আগুনের জ্বলন্ত অঙ্গার দেব, আর একদিকে ফলমূল দেব, যদি এই বাচ্চাটা ওই ফলমূলের দিকে যায় তাহলে ভাববো চড় জেনে শুনেই মেরেছে, আর যদি আগুনের অঙ্গারের দিকে যায় তাহলে বুঝবো না চড় কিন্তু জেনে শুনে মারেনি। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় একদিকে জ্বলন্ত আগুনের অঙ্গার, আর একদিকে সুন্দর সুন্দর ফল দিয়ে মুসা নবীকে যখন ছেড়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দিয়ে চলেন। এই সময় মুসা নবী ফলের দিকে যান, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার আগামী দিনের নবী মুসাকে ফলের দিকে নয় বরঞ্চ আগুনের দিকে, ওই জ্বলন্ত অঙ্গারের দিকে তাকে পরিচালিত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামকে আর ওই জ্বলন্ত আগুনের দিকে পরিচালিত করলো। ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম তিনি জ্বলন্ত আগুনের কাছে গেলেন, আর লাল টুকটুকে আগুনের অঙ্গার উনি হাতে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, তার জিহ্বাটা পুড়ে গেল। আম্মা আসিয়া তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে নিয়ে ফেরাউনের উপরে রাগ আর তম্বি করে বলতে লাগলো, আমি তো আপনাকে বললাম এই চড়টা সাধারণত বাচ্চা শিশু সুলভ চড়, এটা আপনি এত মাইন্ড করবেন না। আপনি আমার এই বাচ্চাটাকে পরীক্ষা করতে গিয়ে আমার বাচ্চাটার হাত পুড়ে গেল, আমাদের বাচ্চাটার জিহ্বা পুড়ে গেল, কি এখন
হবে। ও নবীর উম্মতেরা, ফেরাউন বলল চিন্তার কোনো কারণ নাই, আমি পরীক্ষা করার পরে বুঝে গিয়েছি এই বাচ্চাটা যে চর আমায় মানলো এটা সাধারণ চর, এটা এমন কোনো ব্যাপার নয়। ও নবীর উম্মতেরা, ওই দিন থেকে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে যাওয়ার জন্য তিনি তোতলা হয়ে গিয়েছিলেন। জিহ্বা যেহেতু জ্বলন্ত আগুনে পুড়ে গেল তো তিনি তোতলা হয়ে গিয়েছিলেন, তানা জবান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালাম তিনি লালিত পালিত হচ্ছেন ফেরাউনের বাড়ি। যখন তানা নির্ধারিত বয়স হয়ে গেল, মায়ের স্তনের দুধ ছেড়ে দিলেন আর মা চলে গেলেন আপন ঘরে। আর বাচ্চাটাকে মাঝে মাঝে দেখভাল করতে আসেন, লালন পালনের জন্য একটু সহযোগিতা করেন। আসিয়ার ঘরে, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে হতে যখন যুবক হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমি যার বাড়ি লালিত পালিত হচ্ছি এটা তো সেই ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর মুসা আলাইহিস সালাম জানে আল্লাহ হলেন তিনি আর রহমান ওয়া আলাল আরশ ইস্তাওয়া, সেই আল্লাহ আরশের উপরে সমাসীন। সুতরাং এই ফেরাউন তো আল্লাহর একজন নালায়েক বান্দা, আর ও নিজেকে দুনিয়ায় খোদা বলে দাবি করে। তার এই খোদাইত্ব মেটাতে হবে, কারণ যুগে যুগে যারা বদমাইশি করেছে আল্লাহ সেই সমস্ত যুগে ওই সমস্ত এলাকায় বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়ে তাদেরকে শায়েস্তা করেছেন। আমার ভাইয়েরা, এখন মুসা আলাইহিস সালাম তিনি মনে মনে আল্লাহর ইবাদত বান্দেগী করেন। এক আল্লাহর তাওহীদের একত্ববাদের বাণী তিনি তানার জবান দিয়ে উচ্চারণ করেন। এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কর্মকাণ্ড দেখে তিনি ব্লুপ্রিন্ট, নীল নকশা তৈরি করেন যে ফেরাউনের কাছে কিভাবে আমি কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। আর মুসা আলাইহিস সালাতু সালাম যখন যুবক হলেন, আর মুসা আলাইহিস সালামের চাল চলন, কথাবার্তা, তানার জীবন জীবিকার যে সিস্টেম, এটা দেখার পরে ফেরাউন বুঝতে পেরেছিল যে আমার ঘরে যে লালিত পালিত হলো, আমার যা কালচার, আমার যা চাল চরিত্র, আমার বেটার মধ্যে কিচ্ছু যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ। এ তো খোদা বিরোধী ফেরাউন, আর মুসা নবী তো একজন আল্লাহর নবী। তো একজন শয়তান আর একজন আল্লাহর নবী, দুইজনের ক্যারেক্টার, চরিত্র, খাওয়া দাওয়া, কথাবার্তা, চাল চলন এ তো 360 ডিগ্রি আলাদা হবে। কথা ঠিক।